ঈদের দিন সকালবেলা সেই মাত্র ঈদের নামাজ হয়েছে, আপনারা ইন্টারনেটে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, খবরে নিউজে পড়েছেন, জেনেছেন। ভাইরা আমার, কিছু মানুষ, ভাই আমার, কিছু মানুষ সমাজের খারাপ আর কিছু মানুষ ভালো। আমি কোনো বিশেষ ধর্ম বর্ণের কথাই বলি না, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের মধ্যে একটা শ্রেণী ভালো, একটা শ্রেণী খারাপ আছে, যারা সর্বদাই সাম্প্রদায়িকতা করে মানুষের মাঝখানে বিভাজনের চেষ্টা করে। হিন্দু মুসলমান ছোট্ট থেকে আমরা যে মিলেমিশে বড় হয়েছি সেটাকে ভাগ করার চেষ্টা করে। যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পড়ি, পাশে আমরা পাই কাজী নজরুল ইসলামের কথা। যেখানে আমরা পাই বিনয় বাদল দীনেশের কথা, পাশে আমরা পাই আশফাকুল্লাহ মীর নিসার আলী তিতুমিরের কথা। কথা ঠিক না ভুল? কিন্তু এরা নিজেদের চেয়ারের জন্য মুসলমানদের নামে বলে লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী। বিপদে যখন পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ভাই আমার, এই লুঙ্গি বাহিনী যদি বলে থাকে তারা, তাই তাদের কথাই বলছি। কিছু মানুষ তো বলে তাদের কথা বলছি, আমরা ইন্টারনেটে দেখি তাই বলছি। ভাই আমার, নামাজ পড়েছে ঈদের, ঈদের নামাজ তো শুধু পড়া হয়েছে, কুরবানি এখনো হয়নি, কুরবানি হয়নি। হঠাৎ বিকট আওয়াজ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ভাই আমার, আস্তে আস্তে আপনার যাচ্ছে ওই যে শিলিগুড়ির কাছে, জলপাইগুড়ির কাছে, আস্তে আস্তে যাচ্ছে, ঝিমঝিম বৃষ্টি, পানি হচ্ছে। মালগাড়ি হাই স্পিড এসে কাঞ্চনজঙ্ঘার পিঠের উপর উঠে পড়েছে, সোজা উপরে উঠে পড়েছে। দুম করে আওয়াজ হয়েছে, চারিদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষের হু করে রক্ত বেরোচ্ছে। রক্তের কোনো জাত ধর্ম হয় না, পানি খাদ্যের কোনো জাত ধর্ম হয় না, খাবারের কোনো জাত ধর্ম হয় না। যখন ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন হয় তখন কেউ দেখে না ওটা হিন্দু না মুসলমান, তখন রক্তটা দেখে এ পজিটিভ না ও পজিটিভ, ওটা নিয়ে রক্ত নিয়ে সে জীবন ধারণ করে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, সেই দিন তারা কেবলমাত্র ঈদের নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে তারা ছুটতে শুরু করেছে রেল লাইনের ধারে। আপনারা জানেন, দেখেছেন আপনারা, তারা উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। কিছু মানুষ রাস্তায় বিপদে পড়লে তারা উদ্ধার করা দূরের কথা, ছবি তোলে, আছে না নাই? ছবি তোলে। অনেকে লিখেছে এই লুঙ্গি বাহিনী, এরা এরা ছবি তোলে না, এরা বিপদে পড়লে মানুষকে পানি খাওয়ায়, উদ্ধার করে। জোরে বলো, জোরে হলো না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিবৃতি দিয়েছে, এদের খবর গদি মিডিয়ায় ছাপানো হয় না, এদের খবর নিউজ করা হয় না। বিগত আরো কয়েক মাস আগে আপনারা জানেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটাও ছিল, সেবারও ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রেল লাইনের পাতের তলায় ফুটো হয়ে গিয়েছিল, মাটি ভেঙে গিয়েছিল। ছোট্ট একটা ছেলে, নাম হলো মোরসালিন, মনে আছে আপনাদের? লাল গেঞ্জিটা খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে উড়াতে শুরু করেছিল, উড়িয়ে উড়িয়ে বুঝিয়ে দিয়েছিল বিপদ আছে, তাড়াতাড়ি গাড়ি স্টপ করো, ট্রেন বন্ধ করো। ট্রেন বন্ধ করার পরে তারা ছেলেটিকে পুরস্কার করেছিল, চুমু খেয়েছিল, আদর করেছিল, বলেছিল তুমি হাজার হাজার মানুষের জান বাঁচিয়ে দিয়েছো। এই রেল লাইনের পাতের তলার মাটি ভেঙে চলে গেছে, যদি ওখান দিয়ে ট্রেনটা চালানো হতো নিঘাত অবশ্যই দুর্ঘটনা ঘটতো। এই ছোট্ট বাচ্চা মোরসালিন, তুমি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছো। মুসলমান তরুণ যুবকেরা, আজকে উত্তরপ্রদেশের যোগীজি তিনি ভাষণে বলছেন যে উত্তর प्रदेश में कोई मस्जिद में माइक नहीं है, आजान माइक में नहीं हो रहा है। তিনি মাইকে আজান দেওয়া বন্ধ করেছেন বলে তিনি গর্জন করছেন, আনন্দ করছেন, তিনি উৎসাহিত করছেন মানুষকে, দেখো মাইকে আজান বন্ধ করে দিয়েছি।
ভাই মাইকে আজান বন্ধ করে কি হবে? ওই তো বললাম কোরআন মাজিদ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে আছে। কোরআন মাজিদ কোটি কোটি মানুষের মুখস্থ। তো আজান মাইকে বন্ধ করে দিলে তা আজান মুখে হবে, অসুবিধা কিছু নাই। হবে অসুবিধা আছে? অসুবিধা নাই। কিন্তু যে আজান মাইকে বন্ধ করেছিল সেই আজান সেই মাইক এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সময় ইমাম সাহেব মসজিদের মাইক থেকে আওয়াজ দিয়ে বললেন, গ্রামবাসীরা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই একত্রিত হয়ে মানুষকে সাহায্য করতে যাও। যেখানে আজানটা মাইকে বন্ধ করা হয়েছে সেখানে সেই মাইকে ইমাম সাহেব মানুষকে বাঁচানোর আহ্বান করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, আসলে এই ভারতবর্ষের সব মানুষই ভালো, কিছু মানুষ খারাপ। আমি কাউকে নাম উল্লেখ করে খারাপ বলছি না, তারা রাজনীতির স্বার্থে অনেক কথা বলেন, বলতে পারেন, কিন্তু সব কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করা উচিত। তা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে শোনাতে চাই, আজ বেঁচে আছেন, কাল গ্যারান্টি আছে বেঁচে থাকবেন। আমি কি বেঁচে থাকবো গ্যারান্টি আছে? হয়তো খবর পেয়ে যাবেন ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি মারা গেছে। কেউ বলবে আহাগো আমাদের ওখানে এসেছিল, ওহগো এসেছিল। কিন্তু দুদিন পরে মানুষ ভুলে যাবে। যদি আমি ভালো কাজ কিছু করে যাই, দুনিয়াতেও আমাকে বলবে হ্যাঁ বাবা ভালো কাজ কিছু করেছিল। আর যদি আমি আল্লাহর হুকুমটা মেনে যাই, তাহলে কবরে যাওয়ার পরে সেই জীবনে আমার জন্য শান্তি থাকবে, আপনার জন্য থাকবে। কথা ঠিক না ভুল? তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছেড়ে দেবেন না। আমি তাহলে ভাগ্য পরীক্ষা করা হারাম। ভাগ্য পরীক্ষা করা কি হারাম? আপনি জেনে শুনে হারাম কাজ করছেন, মুসলমানের ছেলে। হাই রে হাই, রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট কাটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। আছে না নাই? মুসলমানের ছেলে কানে দুল, হ্যাঁ কানে দুল, হাতে বালা, হ্যাঁ আর রূপোর চেন। কতজনকে যে খুলিয়েছি কোনো ঠিক নাই। রূপোর চেন, বালা, হ্যাঁ কানে দুল। আমি তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে আমাকে আগে বলো। হাসছে শুধু। হাসছো মানে? বালা কারা পড়বে? মেয়েরা। দুল কারা পড়বে? মেয়েরা। বড় লম্বা চুল কারা রাখবে? মেয়েরা। আল্লাহর নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। ওই সমস্ত পুরুষ আর মহিলারা তারা ধ্বংসপ্রাপ্ত, তাদের উপর লানত যে পুরুষরা মহিলাদের অনুকরণ করে, মহিলারা পুরুষদের অনুকরণ করে। তাহলে তুমি কানে দুল পরেছো, হাতে বালা, তুমি জানো না মুসলমানদের জন্য, পুরুষদের জন্য, মুসলিম পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম? জানো না? রূপা 4 আনা চলবে, পুরুষদের জন্য 4 আনা। এই যে পড়ে আছে 4 আনা। আর তুমি মোটা মোটা আংটি, মোটা মোটা বালা, কানে দুল, হ্যাঁ সে কোথায় পেলে? আমার আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। তাহলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প দিনের। আপনারা ওয়াজে শুনেন না যে কিয়ামতের দিন হবে একটা 50,000 বছরের? শুনেছেন না শুনেননি? ওয়াজে শুনেছেন তো 50,000 বছরের একটা দিন। তাহলে 50,000 বছর, আর আপনি এখানে বেঁচে আছেন 50 বছর। 50,000 বছরের কাছে 50 বছর কতক্ষণ? অনুপাত করুন, অনুপাত করুন। কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড হবে?
তাহলে কয়েক মিনিট সেই অনুপাতে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আপনি পৃথিবীতে আছেন, এই পৃথিবীতে আমার করছেন কেন? সব আমার সব আমার সব আমার। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই আপনার, যতটুকু ভোগ করছেন ততটুকুই আপনার। যেগুলো রয়ে গেল ওগুলো আপনার নয়, ও আপনার আর ভোগ হবে না, আপনার ছেলেরা ভোগ করবে, আপনার ছেলেরা ভোগ করবে। এই কথাগুলো আমার খারাপ লাগছে না তো? আপনাদের রাগ করছেন না তো? একটু মন দিয়ে শোনেন বাবা মা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি কথা কোনো শেষ করিনি, ডিউ ডেভিসের কথা থেকে ফিরে এসেছি এখানে। মুসলমানের ছেলে, হাই রে হাই, কি নাম? নাম কি? মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, নাম রেখেছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, কানেতে আছে দুল, মাথাতে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। মুসলমানের ছেলে, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, জেনাখোর, ব্যভিচারখোর, লটারিখোর, এমন কোন জিনিস নাই যে মুসলমানের ছেলের ট্যাগে নাই। সবার কথা বলছি না, আপনি ভাববেন সবাইকে বলছেন, না না, সবাইকে বলছি না। এত নেশা, গায়ের পাশে দাঁড়ানো যায় না, রাত দিন সিগারেটের ধোঁয়া মারছে, সাদা সাদা লুঙ্গি, সাদা সাদা জামা। ঈদের দিনে সব এসেছে বিদেশ থেকে, হাতে বালা, কানে দুল, সব পালসার বড় বড় সব কি সব R15 আরো কি কি গাড়ি সব আছে, কোথায় এই ধাবাতে, কোথায় ওই ধাবাতে, কোথায় ওই ঘুমটিতে, কোথায় ওই ঘুমটিতে ওই হাই করছে, আর বড় বড় লম্বা লম্বা সিগারেটের ধোঁয়া মারছে। বিরাট পয়সাওয়ালা হয়েছে, বুঝতে পারছো? হাই রে। অথচ আল্লাহ বলছেন, বান্দারে এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, খালি পুচ পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। আমার তো একদম সহ্য হয় না এই বিড়ি, সিগারেট আর তিরঙ্গা গুটকার গন্ধ। এই মাঝে মাঝে যখন মুসাফা করতে আসে, আমি সব জায়গায় বলি তাই বলছি, হ্যাঁ, তো মুখটাকে ঘুরিয়ে নিই আমি, কিন্তু হলে কি হবে? অনেকে তো আছে পুচপুচ করে ফেলে আর বলে হুজুর একটু দেখা করব, মুসাফা করব। আর মুসাফা করবে তো হাতটা বাড়িয়ে দিলাম, সর্বনাশ, দেখি কি হয়। ও বাবা, মুসাফা করলে কি হবে? এই হাত ওখানে মুসাফা করে কানের কাছে এসে আবার কথা বলবে, হুজুর দুয়া করবেন, যেই বললো বুঝতে পারছো? নেশামুক্ত জীবন যাপন করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। মদ খেলে 3টে লাভ, আমি এর আগেও বলেছি, মদ খেলে 3টে লাভ। কি লাভ? ঘরে চোর পড়বে না, কুকুর কাছে আসবে না, আর বুড়ো হবে না। চোর পড়বে কি করে? রাত দিন তো জেগেই থাকবে। চোর বলবে বেটা জেগে আছে, যাবো কি করে? কুকুর আসবে কি করে? হাতে আমার লাঠি থাকে, ও লাঠি দেখে কুকুর ভয় দৌড়েছে, ও নিজের জ্বালায় অস্থির, কুকুর কুকুরের জ্বালায় অস্থির, লাঠি দেখে কুকুর মার টান দৌড়। আর বুড়ো হবে না। বুড়ো হবে কি করে? বুড়ো হওয়ার আগে পটলডাঙ্গায় চলে যাবে। মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে 1টা লাভ। সেটা কি? এই আমাদের ভিতরের পার্টস গুলো দেখবেন, যেমন গরু জবাই করে জানতে পারে, গরুর ভিতরে গোস্ত ফোস্ত সব যা কিছু আছে, মাল মশলা সব কালো না লাল টাইপের। কিরকম কালো না লাল? লাল টাইপের, সব কালো নয়। গোস্ত টোস্ত যা কিছু আছে দেখবেন সব লাল টাইপের। আর আমাদের ভিতরেও লাল, কিন্তু এই সিগারেটের ধোঁয়া ঢুকে ঢুকে সব মাল কালো হয়ে গেছে। সব অল্প দিনের মধ্যে শ্বাসকষ্টের প্রবলেম হবে। বাথরুমে ঢুকলে তারপরে কি হবে? ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না।
এই হলো লাভ বিড়ি সিগারেট খেলে। আর যারা তিরঙ্গা গুটকা চালায়, রজনীগন্ধা ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, মার্কেটে অশান্তি, চালাচ্ছে শান্তি। এদের ট্যাগ গুলো খুঁজে দেখবেন 10টা-12টা করে প্রোডাক্ট বেরোবে শুধু, বুঝতে পারছেন? এদের দেখবেন কি হবে, নার্ভের প্রবলেম হয়ে যাবে, অল্প কিছুদিন পরে এদের নার্ভের প্রবলেম হয়ে যাবে, আর যৌন রোগের সমস্যা হয়ে যাবে, এদের সমস্যা তৈরি হয়ে যাবে। তাই আমি বলবো নেশামুক্ত জীবন যাপন করুন। আজকে বিজ্ঞান বলছে নেশামুক্ত জীবন যাপন করতে, বিজ্ঞানের গবেষণায় যেটা প্রমাণ হচ্ছে, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, কি বলছেন? কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে দুনিয়ার মানুষ, তোমরা নেশামুক্ত জীবন যাপন করো। অনেকে ফতোয়া দেয়, বেটা ছেলে নেশা না করলে লোকে বেটা ছেলে বলবে না। তো ভাই, তাহলে আমি কি জানি না? আমি তো নেশা করি না। আমাকে লোকে মাঝে মাঝে বলে, মেহমানরা জলসায় গেলে, হুজুর পান খাবেন না? খাই না। তাহলে কি খান হুজুর? দোক্তা ফোক্তা খান নাকি? না, ওসবও খাই না। তাহলে কি খান হুজুর? এখন তো সব হাইফাই হুজুর, হাইব্রিড হুজুর, সব এখন হাইফাই হুজুর সব রজনীগন্ধা খায়। আপনার চলে না কেন? ওসবও চলে না। তাহলে খানটা হুজুর কেন? কিছুই খাই না। আল্লাহর নবী বলেছেন নেশামুক্ত জীবন যাপন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি আল্লাহর পথে আসুন, রাসূলের পথে আসুন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে আপনাকে আমাকে হবে। মৃত্যু যখন হবে, আল্লাহর দরবারে প্রস্তুতি নিয়ে চলুন। বিদেশে গেলে প্রস্তুত হতে হয়, আল্লাহর দরবারে কবরের মতো জায়গায় যাবেন, কবরের মতো মানজিলে যাবেন, প্রস্তুত হয়ে চলুন বাবা। এর জন্য আল্লাহ এবং রাসূলের পথে আসুন। হে তরুণ যুবকেরা, আমি আপনি, আমার আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, আমার আপনার ভাই, আমার ঘরেতে কোরআন আছে, আমার আপনার ঘরেতে আলেম ওলামারা আছে, আমার আপনার ঘরেতে ভাই আমার ইসলাম আছে, দ্বীন আছে। আমি আপনি মসজিদ পেয়েছি, আমি আপনি নামাজ পেয়েছি, ইবাদত পেয়েছি, সব কিছু পেয়েছি। মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ, তিনি কোনো আল্লাহ তখনও পান না, কখনো নবী পান না, তার বাপ 14 পুরুষ মুসলমান ছিল না, ইমানদার ছিল না, কোনো মসজিদ তিনি পাননি, মাদ্রাসা পাননি, কোরআন পাননি, হাদিস পাননি। হে তরুণ যুবকেরা, কত কষ্ট করে কোরআন পরীক্ষা করছেন, কত কষ্ট করে আল্লাহকে পাচ্ছেন। ভাইরা আমার, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমি 2 নাম্বার শর্তটা মেলাতে শুরু করলাম। আমি কোরআন মাজিদটা খুলে সারা কোরআন মাজিদটা আমি বঙ্গানুবাদ বা সারা কোরআন মাজিদটা আমি ট্রান্সলেশন করে পড়তে শুরু করলাম। আমি দেখলাম কোরআন মাজিদের মধ্যে ভাই আমার এমন কোন জায়গা নাই যে এক জায়গার বক্তব্যের সঙ্গে অন্য জায়গার বক্তব্যের মতো পার্থক্য আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার যে জায়গায় নামাজ পড়তে বলা হয়েছে, কোন জায়গায় নামাজকে নিষিদ্ধ করা হয়নি। মদ খাওয়াকে আল্লাহ হারাম করেছেন, কোথাও মদ খাওয়া আমার আল্লাহ হালাল করেন না। বন্ধুরা আমার, কোরআন মাজিদ, সারা কোরআন মাজিদটা আমি পড়ে দেখলাম, এমন কোন জায়গা পেলাম না যেখানে আমার আল্লাহ ভাই আমার কোন একটা বিষয়ের উপরে কোথাও হারাম বলেছেন, কোথাও হালাল বলেছেন, এই রকম কোথাও আল্লাহ বললেন না। আমি অবাক হয়ে গেলাম, সারা কোরআন মাজিদ পড়ে নিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুধু তাই নয়, আমি পড়তে পড়তে সূরা নিসা, কোরআন মাজিদ, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো ৮৫। এই আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি মনে করো এই কোরআন মাজিদ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে যদি অবতীর্ণ হতো, ভাই আমার, আমি আল্লাহ ব্যতীত বেগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাছ থেকে যদি কোরআন মাজিদ আসতো, তাহলে সেখানে অনেক বৈপরীত্য, বিরুদ্ধতা থাকতো। সারা কোরআন মাজিদ পড়ে দেখুন, কোরআন মাজিদে একটা শব্দের সঙ্গে, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের
বিরুদ্ধাচরণ নাই, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের কোনো বৈপরীত্য সারা কোরআন মাজিদ পড়েও আমি বিউটিফুল কোথাও খুঁজে পেলাম না। আমার 2 নাম্বার শর্তটা কোরআন মাজিদ থেকে আমি পেয়ে গেলাম। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এবার মিস্টার ডিউ ডেভিস তিনি বলেন, আমার 3 নাম্বার শর্তটা মেলানোর আমি চেষ্টা করলাম। 3 নাম্বার শর্তটা কি ছিল? 3 নাম্বার শর্ত ছিল, যদি সত্যি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, যদি এটা সত্যি মহান স্রষ্টার পক্ষ থেকে হয়, তাহলে এমন কিছু বক্তব্য থাকবে, এমন কিছু ওয়াজ থাকবে, এমন কিছু বক্তব্য থাকবে যে বক্তব্যটা তৎকালীন যুগে পৃথিবীর মানুষ সেটা জানে না। এমন বক্তব্য থাকবে, কারণ মহান স্রষ্টার পক্ষ থেকে যদি কোরআন মাজিদটা এসে থাকে, আমি সারা কোরআন মাজিদ পড়ে দেখলাম, এমন অনেক তথ্য পেলাম যে তথ্যের কথা আমি অবাক হয়ে যাই। আজকে 21শ শতাব্দীতে যেগুলো গবেষণা হয়েছে সেগুলো 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। মিস্টার ডিউ ডেভিসের 3টে শর্ত মিলে গেল। তারপরে তিনি ঈমান কবুল করে সব অন্যায় কাজ, সিনেমা জগৎ থেকে শুরু করে সবকিছু ছেড়ে দিয়ে রাসূলের খেদমতে, ভাই আমার ইসলামের খেদমতে এবং সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রমাণ করলাম, আপনারা কতটা মন দিয়ে শুনেছেন আমি জানি না, কতটা বুঝতে পেরেছেন সেটাও জানি না, কিন্তু প্রমাণ করলাম যে কোরআন সত্য। প্রমাণ হলো কি হলো না? কোরআন সত্য। কোরআন সত্য মানে আল্লাহ আছেন, এটাই প্রমাণিত হয়ে গেল। কারণ আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, আর কোরআন আল্লাহকে সাক্ষী দেয়, সেহি আল্লাহ ইজ ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহ আছেন এটা প্রমাণ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, এরপরে আপনারা একটা কাজ করবেন, তাহলে আল্লাহ যখন আছেন, আল্লাহর সমস্ত নির্দেশনাকে মানবেন। আল্লাহর নির্দেশনার মধ্যে সবচেয়ে বড় নির্দেশনা হলো নামাজ। 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে মসজিদে যাবেন, আযানটা যখন হবে নামাজে দাঁড়িয়ে যাবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজটা আদায় করো, সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। অর্থাৎ আজান যখন হবে জামাতে গিয়ে মসজিদে নামাজ আদা করো। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কি যাবো তো নাকি নামাজে? এই নামাজ পড়বেন তো নাকি? কি প্রমাণ হলো? নামাজ পড়তে হবে তো নাকি? নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে কেটে যায়, আর জোহরের সময় কাজ করি, হুজুর কাজ করব না নামাজ পড়বো, ওই কাজ করতে করতে চলে যায়। আসর আর মাগরিব হুজুর সারাদিন খাটাখাটনি করা, শরীর একটু আড্ডা দিই, আর মাগরিব আর এশা ঘুমিয়ে কাটিয়ে দিই।
ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? মরলে কোথায় যেতে হবে? জোরে বলেন। মাটির নিচে না আকাশে? কোথায় যাব? মাটির নিচে। চোখ বন্ধ করলে অন্ধকার। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বিজ্ঞান বলছে, আমি বলছি না। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। এত সুন্দর সোনার শরীর, একটা মশা বসতে দিই না, মাছি বসতে দিই না। বাইরে যখন বেরোই ফাস 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 করে একদম সেন্ট আতর খুশবু যা কিছু আছে লাগিয়ে দিয়ে একদম হাওয়া উড়িয়ে দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই ডেড বডি যখন মারা যাবে, এই মানুষটা যখন মারা যাবে, তখন আর বলবে না যে আব্দুল সত্তার মারা গেছে, আমাদের আব্দুল গফুর ভাই মারা গেছে, সলিমুল্লাহ ভাই মারা গেছে। তখন বলবে ডেড বডি। ওর নামটা তখন ভাই আমার নাম থাকবে না, ওর নাম তখন কলিমুল্লাহ, জলিমুল্লাহ, সলিমুল্লাহ থাকবে না। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, সন্টু, পল্টু পল্টু থাকবে না। মানুষ মারা গেলে একটাই নাম হবে, নাম হবে লাশ। কি নাম বলবে? লাশটাকে নিয়ে আয়, লাশটাকে সরা, লাশটাকে গোসল দিতে হবে, লাশের কাফন তৈরি করতে হবে। মানুষ মারা গেলে হয়ে যাবে লাশ, কবরে যাওয়ার আগে চলে যাবে তার বাস। কথা ঠিক না ভুল? কিসের এত লাপালাপি, কিসের এত হাঁপাহাঁপি? আজ থেকে প্রতিজ্ঞা করুন যে কদিন বাঁচবো রাসূলানা তরিকায় চলবো। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে কদিন বাঁচবো নামাজ পড়বো, আর কাজা হলে কাজা পড়বো। কথা ঠিক না? হতে পারে কাজা, কিন্তু কাজা পড়বো, নামাজ ছাড়বো না। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। দোকানে আড্ডায় তাস খেলতে খেলতে বিকালে কাটিয়ে দেয়া আছে না? আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ? আর বলে জোরে হবে না ইনশাআল্লাহ? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। আপনি কাজ করতে যাচ্ছেন, কারবার করছেন, ব্যবসা চালাচ্ছেন, রুজির মালিক কে? জোরে বলেন কে? হ্যাঁ, এটা কিন্তু সবাই মানে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন। কাজে বেরোনোর আগে যে যার একটু জোপে টোপে নিয়ে বেরোচ্ছে, বাবা তুমি আজকে ভালো দিনটা চালাও। আল্লাহ গো, রব, প্রভু, গড, ঈশ্বর, ভগবান যে যাকে পারে ডাকে, ডেকে বলে একটু ভালো করে চালাও আজকে দিনটা, যেন মাল করি পায়। তা আল্লাহ বলছেন বান্দারে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওরে বান্দা, তুমি আমার ইবাদত করো, আমার নির্দেশনা মানো। তোমার ক্ষুধা লাগলে তো আমি আল্লাহই তোমাকে খাওয়াবো, আর তুমি ভয় পেলে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। কিন্তু আমরা আল্লাহর হতে পারছি না, এই জন্য আমরা বিপদের মধ্যে আছি। আমরা যদি আল্লাহর হয়ে যেতাম, কোনো চিন্তা আমাদের ছিল না। চাকা ঘোরানোর মালিক কে? দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে কৌশল করবে, কিন্তু সবচেয়ে বড় প্ল্যান তৈরিকারী কে? জোরে বলেন। খালি তো দিল্লি থেকে নেতারা আসছিল আর বলছিল ভাগা দেंगे, हटा देंगे, जला देंगे, भैया करेंगे, भैया करेंगे, বলছিল না? বলেনি? আমি আপনি খুব ভয় পেয়ে গেছিলাম, যদি চলে আসে কি হবে রে বাবু। সব মনে হয় আমাদের ঘরগুলো বুলডোজারতে ভেঙে দেবে রে। আল্লাহ বলছে দাঁড়া, তুই চিন্তা করছিস কেন, আমাকে ডাক।
ওরা নিজেরাও ভাবতে পারেনি, এখানেও ভাবতে পারেনি, এরাও ভাবতে পারেনি, ওরাও ভাবতে পারেনি, কেউই ভাবতে পারেনি। খেলাটা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? খেলা ঘোরানোর মালিক কে? আমরা যদি আল্লাহর হয়ে যেতাম আমাদের আর কোনো কিছু চিন্তা করতে হতো না, কিন্তু আমরা আল্লাহর হতে পারিনি। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন ফজরের নামাজে কজন যায়, বলে হুজুর বেয়াদবি নেবেন না, আমি আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, আমি আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আসরের নামাজে কজন যায়, বলে 8 জন, মাগরিবের নামাজে 12 জন, এশার নামাজে 4 জন, ফজরের নামাজে 2 জন। আছে না? না, রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। মুসলমান একটু ভাবনা চিন্তা করুন, নামাজ ছেড়ে দেবেন না। আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যদি রাসূলের সুন্নতটা মেনে নেন, আমার আল্লাহ, আমার দয়ার নবী আপনাকে ভালোবেসে ফেলবেন। দয়ার নবী বলছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। কে কি বললো দেখার দরকার নাই, আমি রাসূলের আশিক, আমি রাসূলের সুন্নত মেনে চলি। কে ভালো বললো মন্দ বললো দেখার দরকার নাই। আজ যে আমাকে মন্দ বলবে, একদিন সে আমাকে স্যালুট করবে। কথা ঠিক না ভুল?